ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত। আজকের পর্বে নলের রূপ পরিবর্তন, ঋতুপর্ণের সারথি হওয়া, ভীমকের নল দময়ন্তীকে অনুসন্ধান করা এবং দময়ন্তীকে খুঁজে পাওয়া। বৃহদস্য বললেন, যুধিষ্ঠির, রাজা নল যখন দময়ন্তীকে ঘুমন্ত অবস্থায় ছেড়ে চলে গেলেন তখন দাবানল লেগেছিল। নল কিছুটা থমকে দাঁড়ালেন। তার কানে একটি আওয়াজ এলো, রাজা নল, শীঘ্র দৌড়ে এসো, আমাকে বাঁচাও। নল বললেন, ভয় পেও না। তিনি দৌড়ে সেই দাবানলের মধ্যে ঢুকে গেলেন এবং দেখলেন নাগরাজ কর্কটক কুণ্ডুলি পাকিয়ে পড়ে আছেন। তিনি হাত জোর করে নলকে বললেন, রাজন, আমি কর্কটক নামক সর্প। আমি তেজস্বী ঋষি নারদকে ঠকিয়েছিলাম। তিনি শাপ দিয়েছিলেন যে যতক্ষণ না রাজা নল তোমাকে উদ্ধার করেন ততক্ষণ তুমি এখানে পড়ে থাকবে। তিনি উঠালে তোমার অভিশাপ দূর হয়ে তুমি মুক্ত হবে। তার শাপের জন্যই আমি এখান থেকে নড়াচড়া করে সরে যেতে পারছি না। তুমি আমাকে শাপ থেকে রক্ষা করো। আমি তোমাকে তোমার হিতের কথা বলবো আর তোমার সঙ্গে বন্ধুত্ব করব। আমার ওজনের জন্য ভয় পেও না। আমি এখনই হালকা হয়ে যাব। এই বলে তিনি আঙ্গুল প্রমাণ হয়ে গেলেন। নল তাকে তুলে নিয়ে দাবানল থেকে বেরিয়ে এলেন। কর্কটক বললেন, রাজন, তুমি আমাকে এখন মাটিতে ফেলো না, কয়েক পা গুনে গুনে চলো। রাজা নল গুনে গুনে যেমনই 10 বললেন অমনি কর্কটক নাগ তাকে দংশন করলেন। তার নিয়ম ছিল কেউ 10 বললেই তাকে 10 অর্থাৎ দংশন করবে, না হলে নয়। কর্কটকের দংশনে নলের আগের রূপ পরিবর্তিত হলো এবং কর্কটক পূর্বের রূপ ফিরে পেলেন। আশ্চর্যচকিত নলকে তিনি বললেন, রাজন, তোমাকে যাতে কেউ চিনতে না পারে তাই আমি তোমার রূপ বদল করে দিয়েছি। কলি তোমাকে অনেক কষ্ট দিয়েছে। এখন আমার বিষে তোমার শরীরে সে খুবই কষ্টে থাকবে। তুমি আমাকে রক্ষা করেছ। এখন তোমার হিংস্র পশু পক্ষী শত্রু ব্রহ্মবেত্তা কারো থেকেই কোনো ভয় পাওয়ার নেই। এবার থেকে তোমার উপর কোনো বিষের প্রভাব পড়বে না। যুদ্ধে সর্বদা তোমার জয় হবে। এখন থেকে তোমার নাম হবে বাহুক। তুমি দূতকুশল রাজা ঋতুপর্ণের রাজধানী অযোধ্যাতে যাও। তাকে অশ্ববিদ্যা শেখালে তিনি তোমাকে পাশার রহস্য বলবেন এবং তোমার বন্ধু হয়ে যাবেন। পাশার রহস্য জানলেই তুমি তোমার পত্নী, পুত্র, কন্যা, রাজ্য সব পেয়ে যাবে। যখন তুমি নিজ রূপ ধারণ করতে চাইবে আমাকে স্মরণ করো এবং আমার দেওয়া বস্ত্র পরিধান করে নিও। এই বলে কর্কটক নাগ রাজা নলকে দিব্য বস্ত্র প্রদান করে অন্তর্ধান করলেন। রাজা নল সেখান থেকে রওনা হয়ে 10ম দিনে রাজা ঋতুপর্ণের রাজধানী অযোধ্যায় পৌঁছলেন। সেখানে তিনি রাজদরবারে গিয়ে নিবেদন করলেন, আমার নাম বাহুক। আমি ঘোড়া চালাতে এবং তাদের নানা প্রকার কসরত শেখানোর কাজ করি। ঘটক বিদ্যায় আমার মতো নিপুণ পৃথিবীতে আর কেউ নেই। অর্থ সম্পর্কিত এবং অন্যান্য গুরুতর সমস্যা আমি ভালোভাবে সমাধান করতে পারি। রন্ধন কার্যেও আমি অত্যন্ত নিপুণ। হস্তকৌশলের যে কোনো কাজ এবং অন্য কঠিন কাজও সুসম্পন্ন করার চেষ্টা করব। আপনি আমার জীবিকা স্থির করে আমাকে আপনার কাছে রাখুন। রাজা ঋতুপর্ণ বললেন, বাহুক, তুমি এসেছ ভালো হয়েছে। এ সব কাজ তোমার দায়িত্বে থাকবে। আমি দ্রুতগামী ঘোড়া পছন্দ করি, সুতরাং তুমি এমন কাজ করো যাতে আমার ঘোড়া দ্রুতগামী হয়। আমি তোমাকে আমার অশ্বশালার অধ্যক্ষ করে দিলাম। প্রত্যেক মাসে তুমি 10,000 স্বর্ণমোহর পাবে। তাছাড়াও বাঁশনেয় এবং জীবল সবসময় তোমার কাছে থাকবে। তুমি আনন্দ চিত্তে আমার দরবারে থাকো। রাজা ঋতুপর্ণের কাছে অভ্যর্থনা পেয়ে রাজা নল বাহকের রূপে বাঁশনেয় এবং জীবলের সঙ্গে অযোধ্যায় বাস করতে লাগলেন। রাজা নল প্রতি রাতে দময়ন্তীকে স্মরণ করে বলতেন, হায় হায়, তপস্বিনী ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত বিষণ্ণ হয়ে
এই মূর্খকে হয়তো স্মরণ করছে, না জানি কোথায় বিশ্রাম নিচ্ছে, কি জানি সে তার জীবন নির্বাহের জন্য কোথায় কি কাজ করছে। তিনি এইসব নানা কথা ভাবতেন এবং রাজা ঋতুপর্ণের কাছে এক মনোভাবে থাকতেন, যাতে কেউ চিনতে না পারে। বিদর্ভরাজ ভীমক যখন সংবাদ পেলেন যে তার জামাতা নল রাজ্যচ্যুত হয়ে তার কন্যাকে নিয়ে বনে চলে গেছেন, তখন তিনি ব্রাহ্মণদের ডাকালেন এবং তাদের বহু ধনসম্পদ দিয়ে বললেন, আপনারা পৃথিবীর সর্বত্র গিয়ে নল দময়ন্তীর অনুসন্ধান করুন এবং তাদের খুঁজে আনুন। যে ব্রাহ্মণ এই কাজ করতে পারবেন তাকে 1,000 গোধন এবং জমিদারি দেওয়া হবে। যদি আপনারা তাকে আনতে না পারেন, শুধু খবরটি আনেন, তাহলেও 10,000 গোধন দেওয়া হবে। ব্রাহ্মণরা খুশি মনে নল দময়ন্তীকে খুঁজতে বেরুলেন। সুদেব নামক একজন ব্রাহ্মণ নল দময়ন্তীকে খোঁজার জন্য চেদিরাজের রাজধানীতে গেলেন। তিনি একদিন রাজপ্রাসাদে দময়ন্তীকে দেখে ফেললেন। সেই সময় রাজার মহলে স্বস্তিবাচন উচ্চারণ হচ্ছিল এবং দময়ন্তী ও সুনন্দা একসঙ্গে বসে এই সকল শুভ অনুষ্ঠান লক্ষ্য করছিলেন। সুদেব ব্রাহ্মণ দময়ন্তীকে দেখেই চিনে ফেললেন যে ইনিই ভীমক নন্দিনী। আমি আগে একে যেমন দেখেছিলাম এখনও তেমনই আছেন। আমার যাত্রা সফল হলো। সুদেব দময়ন্তীর কাছে গিয়ে বললেন, বিদর্ভ নন্দিনী, আমি তোমার ভাইয়ের মিত্র সুদেব ব্রাহ্মণ। রাজা ভীমকের নির্দেশে তোমাকে খুঁজতে আমি এইখানে এসেছি। তোমার মাতা পিতা, ভাই সানন্দ এবং তোমার 2 সন্তানও বিদর্ভে আছে। তারা সকলেই ভালো আছে। তোমার বিরহে সব আত্মীয় কুটুম্ব প্রাণহীন হয়ে আছে এবং তোমাকে খোঁজার জন্য শত শত ব্রাহ্মণ পৃথিবীতে ঘুরছেন। দময়ন্তী ব্রাহ্মণকে চিনতে পারলেন। তিনি ক্রমশ সকলের কুশল জিজ্ঞাসা করলেন এবং কাঁদতে লাগলেন। সুনন্দা দময়ন্তীকে কথা বলতে বলতে কাঁদতে দেখে ভয় পেয়ে গিয়ে তার মাকে সব জানালেন। রাজমাতা তাড়াতাড়ি অন্তঃপুর থেকে বেরিয়ে এসে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, ইনি কার পত্নী, কার কন্যা? বাড়ির লোকেদের থেকে ইনি কি করে বিচ্ছিন্ন হয়ে গেলেন? আপনি একে কি করে চিনলেন? সুদেব নল দময়ন্তীর সম্পূর্ণ ঘটনা জানালেন এবং বললেন, যেমন ছাইচাপা আগুন উষ্ণতার প্রভাবে জানা যায়, তেমনি এই দেবীর সুন্দর রূপ এবং ললাট দেখে আমি চিনেছি। সুনন্দা নিজ হাতে দময়ন্তীর কপাল ধুয়ে দিলেন। তাতে তার ভুরু যুগলের মাঝখানে চাঁদের মতো লাল চিহ্ন প্রকটিত হলো। ললাটের সেই লাল তিল দেখে সুনন্দা এবং রাজমাতা দুজনেই কেঁদে উঠলেন। তারা বহুক্ষণ দময়ন্তীকে বুকে ধরে রাখলেন। রাজমাতা বললেন, দময়ন্তী, আমি এই তিলটি দেখে চিনতে পারলাম তুমি আমার ভগ্নীর কন্যা। তোমার মা আমার নিজের বোন। আমরা দুজন দশান্য দেশের রাজা সুদামার কন্যা। তোমার জন্ম হয়েছিল আমার পিতৃগৃহে। আমি তখনই তোমাকে দেখেছি। তোমার পিতার ঘরের মতো এই বাড়িও তোমার। এই সম্পত্তি যেমন আমার, তেমনি তোমারও। দময়ন্তী খুব খুশি হলেন। তিনি তার মাসিমাকে প্রণাম করে বললেন, মা, তুমি আমাকে চেনোনি, তাতে কি হয়েছে? আমি তো এখানে তোমার মেয়ের মতোই ছিলাম। তুমি আমার সব আকাঙ্ক্ষা পূর্ণ করেছো, রক্ষা করেছো। আমি এখানে আরও থাকতে পারতাম, কিন্তু আমার ছোট 2টি সন্তান বাবার কাছে আছে। তারা হয়তো পিতার বিরহে কাতর। তুমি আমাকে বিদর্ভে পাঠাবার ব্যবস্থা করে দাও। রাজমাতা খুব খুশি হলেন। তিনি পুত্রকে বলে বস্তু অলঙ্কার ও সৈন্যসহ দময়ন্তীর যাবার ব্যবস্থা করে দিলেন। বিদর্ভে দময়ন্তীর অত্যন্ত আদর ও অভ্যর্থনা হলো। তিনি মা, বাবা, ভাই ও সন্তানদের সঙ্গে মিলিত হলেন এবং দেবতা ও ব্রাহ্মণদের পূজা করলেন। রাজা ভীমক কন্যাকে পেয়ে খুব খুশি হলেন। তিনি সুদেবকে 1,000 গোধন ও জমিদারি দিয়ে সন্তুষ্ট করলেন। এর পরের পর্বে নলের অনুসন্ধান, ঋতুপর্ণের বিদর্ভ যাত্রা এবং কলিযুগের নিষ্ক্রান্ত হওয়া আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।